সিনেমা শেষ হলেই তুফান টু মিলছি একের পর এক ইঙ্গিত। ও মাই গড, ইটস আ গ্রেটেস্ট আপডেট, ইটস আ ক্রেজিয়েস্ট আপডেট, ইটস আ ম্যাসিভ আপডেট। আই হোপ সো। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে ওয়েট ফর ইট। ঝড় আবারও ফিরছে। তুফান টু নিয়ে মিলছে বড় বড় ইঙ্গিত। তবে এরপরই তুফান টু আসতে যাচ্ছে নতুন সমীকরণ। মেগাস্টার শাকিব খান অভিনীত ব্লকবাস্টার তুফান এর সিকুয়েল তুফান টু এখন দেশের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। আর প্রতিদিনই নতুন নতুন আপডেট আর সমীকরণ ঘিরে বাড়ছে দর্শকের আগ্রহ। তুফান টু সিনেমাটি 2027 সালে ঈদুল আজহায় অর্থাৎ কুরবানি ঈদকে লক্ষ্য করেই নির্মাণ করা হতে যাচ্ছে, সব ঠিক থাকলে। বর্তমান পরিচালক হৃদয় পরিচালিত রোজার ঈদকে লক্ষ্য করে নির্মাণাধীন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকবেন শাকিব খান। ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্রের দাবি, এই প্রজেক্টের শুটিং শেষ হওয়ার পরই তুফান টু এর প্রস্তুতির পূর্ণ মাত্রায় শুরু হতে পারে। এর মধ্যেই পরিচালক রায়হান রাফি এবং প্রযোজনা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন 2026 সালের নভেম্বরের শেষ দিকে। তবে বর্তমান পরিস্থিতি আরও কিছুটা বিলম্ব হতে হবে। আর সময় নিলে ভালো নির্মাণের লক্ষ্যে সেই প্রচেষ্টা যেজন আছে ঠিক সেই অনুযায়ী তুফান টু এর শুটিং শুরু করার লক্ষ্য নিয়ে বাকি প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে পরবর্তীতে কোনো তাড়াহুড়োর সম্মুখীন না হতে হয়। এছাড়াও জানা গেছে প্রথম পর্বের তুলনায় আরও 2 গুণ বড় ক্যানভাস আর বাজেটে নির্মিত হবে সিকুয়েলটি, যেখানে বাংলাদেশের পাশাপাশি ভারতসহ আরও বিভিন্ন দেশে আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। ইটস আ গ্রেটেস্ট থিং, কারণ অলরেডি মিমির ক্যারেক্টারটাই তো ভারত থেকে বিলং করে, মানে ভারত থেকে ওই পার্টিশনের সময় পালিয়ে এসছে, এরকম টাইপের জিনিসপত্র করা হয়েছে। রাইহান রাফি যদি ভারতবর্ষকে দেখায়, সেটা একটা নেক্সট লেভেলে গিয়ে দেখাবে, এটুকু তো শিওর। এবং তুফান ছবিটাই তো কলকাতায় শুটিং, মানে ম্যাক্সিমাম কি পুরো ছবিটাই কলকাতায় শুটিং। তো যাই হোক, বাংলাদেশ দেখিয়েছিল আর কি ওইভাবে। যাই হোক, যেটা বলছিলাম, একসাথে কাস্টিংও থাকছে চমক। প্রথম পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে বিশেষ করে ভারতের অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ আরও বেশ কিছু চরিত্রে ফিরে আসার পাশাপাশি নতুন কিছু পরিচিত মুখও যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত মিলছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে হৃদয়ের চলমান সিনেমা কাজ শেষ করেই শাকিব খান তুফান টু এর সেটে যোগ দিতে পারেন বলেই ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে। আর সেই হিসাব মিললে 2027 সালে ঈদুল আজহায় সিনেমাটি সম্ভাব্য মুক্তির সময় হতে পারে বলে জানা যাচ্ছে। তবে শুটিং শুরুর চূড়ান্ত সময়সূচি খুবই শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তাই অফিসিয়াল ঘোষণার জন্য আরও একটু অপেক্ষা করতেই হবে। উফ, কি আনন্দ লাগছে ভাই, নেক্সট লেভেলের আনন্দ লাগছে। আমি জানি না তোমরা কিভাবে নিচ্ছ ব্যাপারটাকে। আমি না অনেক তুফান ছবিটা দিয়ে যা পেয়েছি, আমি সত্যি বলছি, তুফান একটা অন্য জিনিস। তুফান প্রলয়ের মিমি চক্রবর্তী আসছে ভাই, ইন্দো বাংলাদেশ ছবি হতে যাচ্ছে আবার ভাই। আবার আমাদের তুফান কিন্তু লাস্ট আমার মনে হয় শাকিব খানের ইন্দো বাংলাদেশ প্রপার রিলিজ ইন্দো বাংলাদেশ ছবি আর কি। ওহ মাগো, কি আনন্দ লাগছে, সত্যি বলছে আমার প্রচণ্ড আনন্দ লাগছে, চরম আনন্দ লাগছে যে ভাই তুফানের মতন কিছু একটা হচ্ছে আবার। তুফান টু আসছে, সব থেকে বড় কথা, এবং মিমি থাকছে সেখানে। ইটস আ গ্রেটেস্ট নিউজ, ইটস আ বিগেস্ট নিউজ অফ দিস ডিকেটস বলা চলে। মানে আমার সত্যি বলছি, মানে বাংলাদেশের জন্য তো বটেই। মেগাস্টার শাকিব খান অ্যাজ তুফান আবার ফিরছে, নেক্সট লেভেলের বাওয়াল হবে, নেক্সট লেভেলের, ঠিক আছে। এবং সামনের বছরটা শাকিব খান বড় বড় ছবি দিয়ে সাজিয়েছে, সেটা মেহেদী হাসান হৃদয় হতে পারে, সেটা রায়হান রাফি হতে পারে, জাস্ট অ্যান্ড এটা মনে হয় কোনো একটা পোর্টালের থেকেই মানে এরকম প্রতিবেদন বেরিয়েছে। কারণ এই প্রতিবেদন না হলে সিনেবাস যেটা লিখেছে, আমার মনে হয় না এরকমভাবে কেউ লিখতো, কোনো জার্নালিস্ট লিখেছে প্রতিবেদন এটা, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে এখনকার মতো লেটেস্ট আপডেট। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো পাগল হয়ে গেছি ভাই তুফানের আপডেট শুনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।